পেছনের এই জরাজীর্ণ দেয়ালগুলোর আড়ালে হাজার কোটি টাকার একটি শিল্প আজ মৃত্যুর প্রহর গুনছে। বাংলাদেশের আইকনিক সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলোর শেষ বাতি যখন নিভে যাচ্ছে, তখন থমকে যাচ্ছে ঢালিউডের হৃদস্পন্দন। এটি কেবল পুরনো দালান ভেঙে ফেলার গল্প নয়, এটি একটি বড় ধরনের আর্থিক ধস, যা আমাদের তৃণমূলের গল্প বলার পথ চিরতরে বন্ধ করে দিচ্ছে। আজ আমরা অনুসন্ধান করব, কেন এই প্রেক্ষাগৃহগুলো বন্ধ হওয়া মানেই আমাদের চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাওয়া। সালে দাঁড়িয়ে আমরা দেখছি এক বিষণ্ণ দৃশ্য। ঢাকা থেকে শুরু করে জেলা শহরগুলো পর্যন্ত বিখ্যাত সব সিনেমা হল আজ শপিং মলে পরিণত হচ্ছে। একসময় দেশে 1000-এর বেশি প্রেক্ষাগৃহ থাকলেও বর্তমানে সচল হলের সংখ্যা 100-র নিচে নেমে এসেছে। কেন এটি গুরুত্বপূর্ণ? এই 300+ লোকাল হল ছিল মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত দর্শকদের প্রধান বিনোদন কেন্দ্র। এই হলগুলোই ছিল ঢালিউডের রেভিনিউ ইঞ্জিন। যখন একটি হল বন্ধ হয়, তখন শুধু সিনেমাই মরে না, এর সাথে জড়িয়ে থাকা হকার, পোস্টার শিল্পী এবং স্থানীয় ছোট ব্যবসায়ীরাও কর্মহীন হয়ে পড়েন। সিঙ্গল স্ক্রিন বন্ধ হওয়ার ফলে তৈরি হয়েছে এক ভয়াবহ বটলনেক বা প্রতিবন্ধকতা। মাল্টিপ্লেক্স বনাম সাধারণ দর্শক। আধুনিক মাল্টিপ্লেক্সের টিকিটের দাম একজন দিনমজুর বা সাধারণ শ্রমিকের নাগালের বাইরে। ফলে চলচ্চিত্রের মূল মাস অডিয়েন্স বা তৃণমূল দর্শক আজ সিনেমা থেকে বিচ্ছিন্ন। বিদেশি সিনেমার আধিপত্য। হল কমে যাওয়ায় স্থানীয় সিনেমার জন্য রিলিজ উইন্ডো বা সময় কমে যাচ্ছে। ফলে দেশি গল্পের বদলে বিদেশি আমদানিকৃত ব্লকবাস্টার সিনেমার ওপর নির্ভরশীলতা বাড়ছে। ভাইরাল হওয়ার পথ বন্ধ। আগে একটি সিনেমা সারা দেশের জেলা শহরগুলোতে ছড়িয়ে পড়ে ভাইরাল হতো। এখন তৃণমূলের সেই নেটওয়ার্ক নেই বললেই চলে। সিনেমা হল না থাকলে প্রযোজক টাকা ফেরত পাবেন কোথা থেকে? এর ফলে তৈরি হচ্ছে এক ডেথ স্পাইরাল। ঝুঁকি বাড়ছে। বিনিয়োগকারীরা এখন আর দেশি মৌলিক গল্পে টাকা দিতে চাচ্ছেন না। পরিবর্তে তারা জেনেরিক বা ওটিটি নির্ভর কন্টেন্টে ঝুঁকছেন। ক্যাপিটাল সংকট। আগে সিনেমা হলের মালিকদের কাছ থেকে পাওয়া অ্যাডভান্স বা অগ্রিম টাকা দিয়ে নতুন ছবির কাজ শুরু হতো। এখন সেই আয়ের উৎস পুরোপুরি বন্ধ। ফ্রন্ট বেঞ্চ অডিয়েন্স হারানো। সিনেমার আসল প্রাণ ফ্রন্ট বেঞ্চ দর্শকরা হারিয়ে যাওয়ায় বড় বাজেটের সিনেমা বানানোর সাহস হারাচ্ছেন নির্মাতারা। এটি কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, এটি একটি সাংস্কৃতিক বিপর্যয়। ঈদ রিলিজের ঐতিহ্য। গ্রামীণ এলাকায় ঈদের আনন্দের অবিচ্ছেদ্য অংশ ছিল সিনেমা হল। প্রেক্ষাগৃহ বন্ধ হওয়ায় সেই সামাজিক উৎসব আজ বিলুপ্ত প্রায়। আঞ্চলিক গল্পের অবসান। আমাদের আঞ্চলিক উপভাষা এবং শেকড়ের গল্পগুলো বলার মতো কোনো মঞ্চ অবশিষ্ট থাকছে না। টেকনিশিয়ানদের অনিশ্চয়তা। হাজার হাজার দক্ষ টেকনিশিয়ান এবং শিল্পী আজ পেশা বদলে বাধ্য হচ্ছেন, কারণ তাদের কাজ দেখানোর ভৌত কাঠামো বা স্টেডিয়ামটিই আজ নেই। সিনেমা হল হল একটি জাতির স্বপ্নের আয়না। যখন একটি হল বন্ধ হয়, তখন একটি জনপদের স্বপ্ন দেখার জানালা চিরতরে বন্ধ হয়ে যায়। এটি কেবল ব্যবসার ক্ষতি নয়, এটি আমাদের পরিচয়ের বিনাশ। এখনও কি সব শেষ হয়ে গেছে? হয়তো না। কিছু হেরিটেজ হল সফলভাবে আধুনিক প্রযুক্তির সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে, যেমন স্টার সিনেপ্লেক্সের আধুনিকায়ন বা কিছু জেলা শহরের সংস্কার করা হল। নীতিমালা সংশোধন।
2026 সালের বর্তমান প্রেক্ষাপটে সরকারের উচিত পুরনো হলগুলোকে রেনোভেশন করার জন্য সহজ শর্তে ঋণ এবং ট্যাক্স ছাড় দেওয়া। আহ্বান: আমাদের চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হলে কেবল অনলাইনে সমালোচনা করলে হবে না, পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে ফেরার অভ্যাস করাতে হবে। নইলে অচিরেই ঢালিউড কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকবে। এই প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিনিয়োগকারী, পরিবেশক এবং হল মালিকদের বর্তমান আর্থিক অবস্থার ডেটা বিশ্লেষণ করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হল শিল্পের এই সংকটময় মুহূর্তে নীতি নির্ধারক ও সাধারণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। চলচ্চিত্রের অর্থনীতি সচল না থাকলে সৃজনশীলতা টিকে থাকা অসম্ভব।